আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারী বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে পূর্বের যুগের মানুষের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা করবে তার কারণ হলো তোমরা যেন মুত্তাকিন পরহেজগার হতে পারো। আমরা হলাম শেষ নবীর কি বলেন শেষ নবীর উম্মাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ এটা বুঝালেন, হে আমার নবী উম্মতে মুহাম্মাদিন, তোমরা হয়তো মনে করছো যে আল্লাহ আমাদের উপরেই শুধু রোজাকে ফরজ করেছিল। অনেকে হয়তো মনে করবে যে নবী আদমের উপরে রোজা ছিল না, নবী মুসার উপরে রোজা ছিল না, নবী ঈসার উপরে রোজা ছিল না, নবী দাউদের উপরে রোজা ছিল না, আল্লাহ কেন নবী মুহাম্মদ আমাদের উপরে কেন রোজা করলেন? অনেকে হয়তো প্রশ্ন করতে পারে, কিন্তু আল্লাহ পাক বান্দা যেন আল্লাহর সম্মুখে কৈফিয়ত না চায় যে আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন, আল্লাহ ওই জন্য মানুষের শুনিয়ে দিলেন আগাম, হে নবী মুহাম্মাদের উম্মতেরা, তোমাদের উপরে শুধু রোজাকে ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বে যে সমস্ত নবীরা এসেছিলেন তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবি মাসের প্রথম মাসটা কি বাবু বলেন? আরবি মাসের প্রথম মাস মুহররম। আলহামদুলিল্লাহ, এই যে আমরা পবিত্র রমজানুল মুবারকের রোজা করি, এই রোজাটা কিন্তু ফরজ হওয়ার আগে মুহররমের 10 আশুরা, ওই রোজাটা প্রাথমিক ইসলামে ওই রোজাটা ফরজ ছিল। রমজান মাসের রোজা তখন করা হতো না, কিন্তু যখনই রমজান মাসে রোজাটা ফরজ করা হয়েছে তখন ওই রোজাটাকে ছেড়ে দিয়ে পবিত্র রমজান মাসের রোজাটাকে ফরজ করা হয়েছে। সেই রমজান মাস আসছে, আপনি একটা জিনিস বারংবার আপনার ব্রেনে ঘুরান ফিরান, বারংবার এই কথাটাকে আপনি আবারও ফিরান, চিন্তা করেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি দোয়া চেয়েছেন, একটা বরকতময় নবী কি দোয়া চেয়েছেন? তিনটি দোয়া নবী চেয়েছেন, আল্লাহ আমাকে রজব মাসে শাবান মাসে বরকত আমাকে দিন এবং আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। এর ভিতরে যে কি হিকমত আছে আমি আপনি যদি ভাবি চিন্তা ভাবনা করে পারবো না। আচ্ছা বাবু, আমাদের গ্রামে অনেক মানুষ আছে বা নেই যারা গত বছর রমজানে একই সাথে ইফতার করেছি, একই সাথে ঘোরাফেরা করেছি, কিন্তু তারা আজকে এবছরে কবরের বাসিন্দা হয়েছে। আছে না নাই বলে? আছে না নাই? আছে। একসাথে ইফতার পাশে বসে একসাথে আসরের পরে মাগরিবের ইফতারের আগে একসাথে মিসওয়াক করেছি, একসাথে রমজান মাসে তারাবি নামাজ পড়েছি, ঈদের নামাজ পড়েছি একসাথে, কিন্তু এই সমস্ত ব্যক্তিদের ভিতর থেকে অনেক মানুষ তারা গহীন কবরে শুয়ে আছে। আজকে আমরা শাবান মাসে বসে আছি। আচ্ছা, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো যে আমরা আপনার রমজান মাস পর্যন্ত পৌঁছাবো? এটা আওয়াজ দেন। কেউ বলতে পারবো যে আল্লাহ আমরা রমজান মাস পর্যন্ত পৌঁছাবো? কেউ বলতে পারবো না। হয়তো শাবান মাস পেরিয়ে যাবে, আগামী কাল পবিত্র মাহে রমজান, এমন একটা সময় মসজিদে এলান হচ্ছে অমুক গ্রামের অমুক ব্যক্তি ইন্তেকাল হয়ে গিয়েছে, তার জানাজার নামাজ হবে জোহর বা। অতএব আল্লাহর নবী এই দোয়াটা চেয়ে নিয়েছেন, আল্লাহ আমাকে যেন
রজব মাস এবং শাবান মাসের বরকত দিয়ে আল্লাহ শাবান মাস পর্যন্ত রোজা করিয়ে নিয়ে আল্লাহ তারপরে আপনি হায়াত মওত আপনার হাতে। আজকে আমি আপনি বসে আছি, সবারই তাকদিরে সবারই নসিবে এই শাবান মাস আসে না, সবারই কাছে এই শাবান মাসের সৌভাগ্য পাওয়ার কেউ হয় না। আপনি লক্ষ্য করুন, সমাজে এমন একটা পরিস্থিতি এমন একটা শাবান মাস গুরুত্বপূর্ণ মাসে, এত বরকতপূর্ণ মাস, কত মুসলিম সমাজের মুসলিমরা নিজেদের এলাকায় ড্যান্স হাঙ্গামা, নিজেদের এলাকায় ন্যাংটা মহিলাদেরকে নিয়ে এসে তাদের নাচ দেখছে। এমন একটা বরকতময় মাসে মানুষের তকদিরে হয় না, আল্লাহর নবী দোয়া চেয়ে নিচ্ছেন, আল্লাহ শাবান মাসের এবং রজব মাসের বরকত আমাকে দেন। আর সমাজে সেই নবীর উম্মত আমি আপনি হয়েছি এমন একটা বরকতময় মাসে মুসলমান টিভির ভিতরে, সিরিয়ালের ভিতরে, ড্যান্স হাঙ্গামা, ফাংশনের ভিতরে মুসলমান আজকে ডুবে ডুবে পড়ে রয়েছে। কেন আমাদের কাছ থেকে আজকে বাবরি মসজিদকে ছিনিয়ে নেবে না? কেন আমাদের কাছ থেকে মসজিদে আকসাকে ছিনিয়ে নেবে না? কেন আমাদের কাছ থেকে আপনার মসজিদে আদিনা মসজিদ বলে একটা মসজিদ আজকে ইহুদিরা চক্রান্ত করছে, ওই মসজিদটাও নাকি শিবলিঙ্গ সেখানে, কেন কেড়ে নেবেন আমাদের কাছ থেকে? এমন একটা বরকতময় মাস পাওয়ার পরেও মুসলমান নোংরা কাজে সেই সমস্ত জায়গায় যায় যেখানে নেকি হয়, ভালো কাজে মুসলমান যায় না। মসজিদে কেন মসজিদ কেড়ে নেবে না? দুজন তিনজন মুসল্লি মসজিদ বন্ধ করে দেওয়ার মতো আজকে ইহুদিরা চক্রান্ত করছে যে প্রথমে মুসলিম সমাজটাকে শেষ করতে গেলে আমাদেরকে মসজিদগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে। তুমি নবী মুহাম্মাদের দাবি করো উম্মত বলে, শাবান মাসে তুমি নোংরামি কাজে লিপ্ত আছো, যে শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই শাবান মাসে এক বছরে কারা মারা যাবে, এক বছরে এই শাবান থেকে না আগামী শাবান পর্যন্ত কারা মারা যাবে, একটা লিস্ট, একটা লিস্ট নাম ধরে তাদের লিস্ট গুলোকে আজরাইলের কাছে পৌঁছে দেওয়া হয়। মাথায় ঢুকছে বাবু? এই শাবান মাসে আল্লাহর কাছে এতগুলো মানুষ আমি আপনি বসে আছি, কোন মানুষ বলতে পারবো না হয়তো আল্লাহ পাক আমাদের নামটাও লিস্ট করে আমাদের নামটাকেও তুলে দিয়ে আজরাইলের হাতে দিয়ে দিয়েছে। হতে পারে, হতে পারে, কিন্তু মুসলমান আছে কোথায় লুকিয়ে আছে? নাম, আমাদের নাম উঠে গেছে আজরাইলের হাতে, আর আমি আপনার নামটা আমি আপনি নাম লিখাচ্ছি শয়তানের কাছে। অত সোজা নয় বাবু, অত সোজা নয়। শরীরে আজ শক্তি আছে, বল আছে বলে তুমি যা ইচ্ছা তাই করছো, এটা মাথায় রেখে দিও। তোমাকে একদিন সাদা কাফনের কাপড় পরে কবরে শুতে হবে। কেউ তোমার দেখতে যাবে না, কেউ তোমার ছাড়াতে যাবে না। ওই যে ন্যাংটা মহিলাকে নিয়েছে তুমি নাচ দেখছো সামনে বসে, ও কিন্তু তখন দিশাহেরা হয়ে যাবে। লজ্জা লাগে না তোমার? মুসলমান সমাজে তুমি বাস করো, নবীর উম্মত বলে দাবি করো, আর এমন একটা বরকতময় মাসে তুমি নোংরামিয়াত খারাপিয়াতে ডুবে আছো। কিছুদিন যাওয়ার পরেই আমাদের কাছে পবিত্র মাহে রমজান চলে আসবে। আচ্ছা, মাহে রমজান আমাদের কাছে আসলে খুশি হব না আমরা অখুশি হব? কারা কারা খুশি হবেন হাত তুলে তো দেখি। খুশির জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিয়ে আল্লাহ যেন আমাদের রমজান মাসের একটি মাস রোজা করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবারে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের এক মাস রোজা করেছেন, করেন করেছে, তার ভিতরে কি উপকার, রোজাদারদের কি উপকার, শাবান মাসে আপনার যাওয়ার পরে রমজান মাসের কি বরকত আল্লাহ রোজাদারদের জন্য রেখে দিয়েছেন, শুনতে চাই না? রমজান মাসের বছর আছে না?
জোরে বলে ও আল্লাহ পাকের বান্দা বান্দিরাও, ও নবী পাকের দিওয়ানারাও, ও সোনার মালিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, রমজান মাস যখনই পড়ে যায়, রমজান মাস যখনই পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের খাতিরে, রোজাদারদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার আটটা জান্নাত আমার আল্লাহ রোজাদারদের জন্য খুলে দেয়। জোরে বলে রমজান মাসে, সেই রমজান মাস আসছে, আল্লাহ হায়াত দেবে কি কোনো গ্যারান্টি নাই। দোয়া চাই আল্লাহ আমাদের জন্য ওই বরকত আমাদেরকেও দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাস পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য 8টা যে জান্নাত আছে, ওই 8টা জান্নাত বান্দাদের জন্য খুলে দেয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, শুধু তাই নয়, আল্লাহ রোজাদারদেরকে এতটা ভালোবাসেন, আল্লাহ রোজাদারদের এতটা সম্মান দিয়েছেন, আল্লাহ পাক কিয়ামতের মহাশরের দিনে ময়দানে আল্লাহ পাক গুনাহগার বান্দা বান্দীদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন কঠিন জাহান্নাম, কঠিন জাহান্নাম। যে জাহান্নামের নাম আমি আপনি শুনেছি, কিন্তু জাহান্নাম যে এত ভয়ঙ্কর, জাহান্নাম যে এত কঠিন আমরা কখনো চোখে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে এতটা ভালোবাসেন, রোজাদারদের ওসিলায় আল্লাহ পাক জাহান্নামের 7টা দরওয়াজা বন্ধ করে দেয়। কোন মাসে? বেরোজাদারদের জন্য নয়, কিন্তু বেরোজাদারদের জন্য নয়, যারা বাহানা দেখায় শরীর অসুস্থ, যারা বাহানা দেখায় কাজ না করলে বিবি বাল বাচ্চার খাওয়াতে পারবো না, যত কাজের চাপ, যত শরীর খারাপ, যত শরীর দুর্বল, কোন মাসে? রমজান মাস। দুনিয়ার মানুষের সামনে তুমি অসুস্থ শরীর দেখাচ্ছ, কিন্তু শরীর তোমার আল্লাহ সুস্থ রেখেছে। দুনিয়ার মানুষের সামনে কিছুদিনের জন্য তুমি মিথ্যা কথা বলছো, কিন্তু কিয়ামত বলে একটা জিনিস আছে না, সেই দিন তুমি মুখ দেখাতে পারবে আল্লাহর দরবারে। কত সুস্থ সবল মানুষ, আল্লাহ শরীরে কোনো বিমার দেয়নি, কোনো রোগ দেয়নি, সুস্থ শরীর পাওয়ার পরেও মুসলমান রোজা করে। আছে না? কাকে তুমি ফাঁকি দিচ্ছ? কাকে তুমি ফাঁকি দিচ্ছ? দুনিয়ার বুকে বাপ ভাইকে ফাঁকি দেয়, ভাই ভাইকে ফাঁকি দেয়, গ্রামবাসী গ্রামবাসীকে ফাঁকি দেয়, ওরও হিসাব। আর তুমি মিথ্যা কথা বলছো যে আমার শরীর খারাপ, রোজা করতে পারছি না, কিন্তু তোমার শরীর সুস্থ। এর জন্য জবাব দিতে হবে না? হবে না? তৈরি হও। আল্লাহ সুস্থ শরীর দিয়েছে, এই নিয়ামত যাত্রার নসিব হয় না। আমার আপনার নবীর দোয়া চেয়ে নেন। তোমার সুস্থ শরীর আছে, তুমি সব করতে পারো, 11টা মাস তুমি ঘুরে বেড়াচ্ছ, কিচ্ছু হয় না, আর রমজান মাসে এসে তোমার শরীর খারাপ হয়। বাহানা ছাড়ো, শরীরে শক্তি দিলে আল্লাহ রোজা করো। আল্লাহ রোজাদারদের এতটা বরকতময় করেছেন, এতটা ফজিলত আল্লাহ দিয়েছে। আল্লাহ রমজান মাস পড়ে যাওয়ার সাথে সাথে রোজাদারদের ওসিলায় আল্লাহ জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, জাহান্নামের দরওয়াজা খুলে থাকা ভালো না খারাপ? জোরে বলে খারাপ। আল্লাহ রমজান মাসে রোজাদারদের ওসিলায় আল্লাহ জাহান্নামের 7টা দরওয়াজা বন্ধ করে দেন। জোরে বলুন। আবার আল্লাহ এই রোজাদারদের ওসিলায়, এই রোজাদারদের ওসিলায় আল্লাহ জান্নাতের দরওয়াজাগুলোকে আল্লাহ খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 11টা মাস একটা হাওয়া খাবেন, 11টা মাস আপনি রাস্তায় বলেন, মাঠে বলেন, গাছের ছাওয়া তলে বসে একটা হাওয়া খাবেন, আর রমজান মাসের একটা হাওয়া খাবেন। রমজান মাসে মাঠে বলেন, ঘাটে বলেন, বাজারে বলেন, রাস্তায় বলেন, বসে একটু রমজান মাসের একটু হাওয়া খাবেন। 11টা মাসের হাওয়া আর রমজান মাসের 1 মাসের হাওয়া, আসমান জমিন তফাৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা কি?
কারণটা হলো জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় রোজাদারদের ওসিলায়, আর জান্নাত থেকে একটা মৃদু হাওয়া রোজাদারদের গায়ে বইয়ে দেন আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে এতটা সম্মান দিয়েছেন, রমজান মাসে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজাকে খুলে দেওয়া হয়, এবং যে ইবলিস শয়তান মানুষের শিরায় শিরায় চলে, মানুষের গায়ে গায়ে চলে, যে ইবলিস শয়তান মানুষের সর্ব জায়গায় ভালো কাজে বান্দা বান্দিকে নিষেধ করে, ধোঁকা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন রমজান মাস যখনই পড়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে শিকল দিয়ে বেঁধে রেখে দেয়। যে ইবলিস শয়তান বিতাড়িত হওয়ার পরে আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো এবং আমি যেন আপনার বান্দা বান্দির শিরার ভিতরে যেতে পারি। ও আল্লাহ এত শক্তি দিয়েছে ইবলিস শয়তানকে, বান্দার শিরায় শিরায় ইবলিস শয়তান ঘোরে। আমার আল্লাহকে ইবলিস শয়তান বলছে, আল্লাহ আমি আপনার বান্দা যখনই দেখবো ডান দিক দিয়ে যখন পারবো না বাম দিক দিয়ে আঘাত করব, ডান দিক দিয়ে না পারলে বাম দিক দিয়ে, পিছনে না পারলে সামনে দিয়ে, সামনে দিয়ে না পারলে উপর থেকে, উপর থেকে না পারলে নিচে দিয়ে, ছায়ক করে আমি আপনার বান্দাকে জাহান্নামায় পাঠাবো। আচ্ছা, ইবলিস শয়তান মানুষকে জান্নাতের রাস্তা দেখায় না জাহান্নামের রাস্তা দেখায়? আওয়াজ দিয়ে বলে জাহান্নামের রাস্তা দেখায়। তাহলে ইবলিস শয়তান মানুষের শিরায় ঢোকে। আপনি নামাজ পড়তে ইচ্ছা হচ্ছে, একটু নামাজ পড়বো, ইবলিস শয়তান বলছে এই ঠান্ডায় কি নামাজ মনে হয় না, হয় না, এটা কিন্তু একটা আপনার শয়তানের ধোঁকা। কার ধোঁকা? শয়তানের ধোঁকা। আল্লাহকে ইবলিস শয়তান বলছে, আল্লাহ যে দিক দিয়ে হোক ওরে যতক্ষণ না পর্যন্ত গুনার কাজে লিপ্ত না করাবো, যতক্ষণ না পর্যন্ত ওকে আমি কোন খারাপ কাজে লিপ্ত করাবো, ততক্ষণ পর্যন্ত আমি ইবলিস শয়তান ক্ষান্ত হব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে ওই সময় ডেকে বলেছিল, হে ইবলিস শয়তান, আমার বান্দা বান্দি দুনিয়ার বুকে তো ধোঁকায় পড়ে নোংরা কাজ করবে, খারাপিয়াত কাজ করবে, কিন্তু আমার বান্দা বান্দি তো ধোঁকায় পড়ে যাওয়ার পরে, অনুতপ্ত হওয়ার পরে গভীর রজনীতে আমি আল্লাহ আমার কাছে যখন দুহাত তুলে দোয়া চাইবে, আল্লাহ ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ করতে চাইনি কিন্তু ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, আল্লাহ গুনাহকে মাফ করে দাও। এই ইবলিস শুনে রাখ, তোর ধোঁকা দেওয়ার জন্য আমার বান্দা যে গুনাহ করে অনুতপ্ত হচ্ছে, আমি আল্লাহ এত বড় দয়াময়, আমি আমার বান্দার অনুতপ্ত হওয়ার জন্য আমার বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজার মাস আসছে না, ইবলিস বেঁধে রেখে দেবে আল্লাহ, তারপরেও এই 11টা মাস যা আল্লাহ দিয়েছে ইবলিস শয়তান মানুষের যা ঔষধ দিয়েছে এই রোজার মাসে চলবে কিছু। ওই বাহানা, সুস্থ শরীর রোজা করব না, সুস্থ শরীর রোজা করলে অনেকের নাকি শরীরের পানি কমে যায়, রোজা করলে নাকি শরীরের পানি কমে যায়। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বৈজ্ঞানিক না মানুষ বড় বৈজ্ঞানিক? জোরে বলো। আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে 1 মাস রোজা করেছিলেন। নবী তো মনে করতে পারলেন যে আমার শরীরে একটু রক্ত কম হয়ে যাবে, পানি কম হয়ে যাবে, রোজা করব না। আমি আপনি সেহরি খাচ্ছি, তারাবি নামাজ পড়ে খাচ্ছি, ইফতার খাচ্ছি ভালো ভালো, আর নবী এক সপ্তাহ খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে, আর কোন নবী রোজা ছাড়েননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি বাহানা দেখাচ্ছ। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে, হে উম্মত তুই রোজা করোনি কেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, সুস্থ শরীর থাকার পরে আপনি রোজা করেন না। অনেক মানুষ আছে সমাজে বিড়ির নেশায় রোজা রাখে না, বলে বিড়ির নেশা না ছাড়া বন্ধ রোজা করব না। মদের নেশায় মানুষ রোজা করে না। কোথায় আছো তুমি মুসলমান? হারাম জিনিস তোমার আগে নয়, হালাল জিনিসটা তোমার আগে। অজুহাত কোথায় দেখাচ্ছ? কার কাছে অজুহাত দেখাচ্ছ? অজুহাত কিছুই খাটবে না, অজুহাত কিছুই খাটবে না। তোমাকে কবরে শুতে হবে, তোমাকে কবরে শুতে হবে, তোমাকে কিয়ামতে যেতে হবে, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে।
ওটা দুনিয়ার কোনো নেতা নয়, ওটা দুনিয়ার কোনো রব নয়। এহ জগৎ পর জগতের যিনি রব, সেই আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সাহস ও যাত্রার নসিবে হবে। আর মিথ্যা কথা বলবেন আল্লাহর সামনে, বলতে পারবে কেউ? দুনিয়ার বুকে নেতার সামনে আমি আপনি মুখ্যমন্ত্রীর সামনে মিথ্যা কথা বলে দিলাম, না ঠিকই আছে, মিথ্যা কথা সেটা সত্যি কথা বলে চালিয়ে দিলে ও হয়তো বলে না হয়তো ঠিকই আছে। কিন্তু আল্লাহর সামনে আপনি মিথ্যা কথা বললে আল্লাহ বুঝতে পারবে না, পারবে না? এতগুলো মানুষ চুপ করে আছে, মনে হচ্ছে যেন আল্লাহ বুঝতে পারবে। আল্লাহর সম্মুখে মিথ্যা কথা বললে আল্লাহ বুঝতে পারবে না, পারবে না? অবশ্যই পারবে, অত সোজা নয়। রমজান মাস আসছে, এখন থেকে নিয়াত করুন, এখন থেকে নিয়াত করুন। আল্লাহ জীবন যায় যাবে, জীবন চলে যায় যাবে, কিন্তু আল্লাহ আপনার দরবারে সান্ত্বনা তো দিতে পারবো, রোজা করার জন্যই মৃত্যুবরণ করেছি। দেখেন না কত আপনার ফেসবুকে, কত ইউটিউবে, কত খবরের পেপারে দেওয়া আছে 5 বছরের শিশু সন্তান, মা বলছে রোজা করতে হবে না, বাপ বলছে রোজা করতে হবে না, কিন্তু সন্তান জেদ করে আছে আমি রোজা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইফতারের কিছু মুহূর্তে আগে আল্লাহটাকে সারা দিয়ে গহীন কবরবাসী হয়ে গিয়েছে। আচ্ছা, যে মানুষটা ইফতার না করে মারা গেল, আমি আপনি সারা দিন রোজা করার পরে একটা যখন ইফতারের আয়োজনকে বসি কত ভালো লাগে না? কিন্তু এ বান্দা তো ইফতার না করে মারা গেল, এর জন্য কি হবে? এর জন্য কি হবে? ও আল্লাহর বান্দা বান্দিরাও, ও নবী পাকের দিওয়ানারাও, দুনিয়ার বুকে যদি কোনো বান্দা বান্দি রোজা অবস্থায় ইন্তেকাল করে, রোজা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, দুনিয়ার সমস্ত বান্দা বান্দিরা যখন সারাটা দিন রোজা করার পরে ইফতারের আয়োজনকে নিয়ে সম্মুখে নিয়ে কত খুশি, সারা দিন রোজা করেছি, গলা পিপাসিত হয়ে আছে, ইফতার করব, ঠান্ডা পানি খাবো, এমন একটা সময় যে বান্দা বান্দি রোজা করার পরে ইন্তেকাল হয়ে কবরে শুয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মারফত ওই বান্দার কবরে ইফতারের সময় জান্নাত থেকে ইফতারি নিয়ে এসে ওই বান্দাকে ইফতারি করা। আচ্ছা, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু? এর থেকে বড় সৌভাগ্য বলে কিছু পৃথিবীতে আর কিছু হবে না। কিন্তু মুসলমান, আমার শরীর খারাপ, রোজার কথা বললি শরীর খারাপ, রোজার কথা বললি, রোজা করলে আপনার বিভিন্ন রকম অসুস্থতা হয়, কিন্তু রোজা করলে আপনি দেখেননি করোনার সময় কোন মুসলিম ডাক্তার নয়, হিন্দু, ইহুদি, খ্রিস্টান একটা ডাক্তার, সে বলেছে যদি কোনো ব্যক্তি 1 মাস রোজা করে ওর করোনা কি জিনিস হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ খবরের কাগজ দেখে, সবকিছু দেখে, দেখার পরেও না দেখার ভান, ঠিক কি না? আপনারা গত বছরের করোনার সময় যে বলেছে, পেপারে দিয়েছে, ফেসবুকে, ইউটিউবে পাঠিয়ে দিয়েছে, যে ব্যক্তি রোজা করবে 1 মাস তার করোনা গায়ে ছুঁতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার আগে দেখে আবারও বলেছে ডাক্তারেরা ইউটিউবে, ফেসবুকে, কোন ব্যক্তি যদি রমজান মাসের 1 মাস রোজা করে, সমাজের বুকে একটা খুব রোগ আপনার অ্যাটাক করছে মানুষকে, ক্যান্সার। ক্যান্সারে কিন্তু কোনো ওষুধ নাই, কেমো দিয়ে যদি বাঁচে তা বাঁচবে, আল্লাহ যদি হায়াত দেয়। অনেক ডাক্তার বলেছে রমজান শরীফে যদি কোনো ব্যক্তি 1 মাস রোজা করে, ক্যান্সার তার গায়ে ঢুকতে পারবে না। জোরে বলুন, আর জোরে বলবেন না। এতটা ফ্যাসিলিটি, এতটা, এগুলো তো আপনার দুনিয়ার ডাক্তার, এটা তো দুনিয়ার ডাক্তার আপনাকে দিচ্ছে যে এই করলে এই হবে, এই করলে এই হবে। এখনো তো সেই মহান আল্লাহ পাক কিছু দেন। তাতেই যদি এত কিছু মানুষ বোঝে, মানুষ শোনে, সবই কিছু দেখে, কিন্তু মানুষ দেখেও না দেখার ভান। রোজা আবার আপনার উপরে ফরজ, করতেই হবে। শুধুমাত্র ছাড় তাদের জন্য যারা দুর্বল, যারা সত্যিকারের রোজা না রাখার অনুপযুক্ত, সত্যিকারে যারা রোজা না রাখার অনুপযুক্ত, এরা শুধু রোজা করবে না, আর এক শ্রেণীর মানুষ রোজা করবে না, সেটা পুরুষরা নয়। ওয়াসলা জালুন,
দুনিয়ার বুকে প্রত্যেকটা পুরুষ বালেগ হয়ে গেছে যারা, তাদের উপরে রোজা ফরজ, রোজা আপনাকে করতেই হবে। কিন্তু আমার আপনার সমাজে যে সমস্ত মহিলারা আছে, আল্লাহ এদেরকে এতটা নিয়ামত জিনিস দিয়েছেন, একটা এদেরকে আল্লাহ দুনিয়ার বুকে সবচাইতে সম্মান দিয়েছেন। তো আপনার নারীরা মাসে মাসে কিছু নামাজ তারা কাজা, ঠিক না, নামাজ কাজা করে। দুনিয়ার বুকে কারুর জন্য কিন্তু নামাজ মাফ নেই, কিন্তু মহিলাদের ওই মাসিক যে আপনার পিরিয়ডটা হয় ওই সময় মহিলাদের জন্য আল্লাহ নামাজকে পুরো মাফ করে দিয়েছে, পুরো মাফ। কিন্তু নামাজ কারোর জন্য মাফ নেই। কিন্তু এই যে রমজান মাসে যদি কোনো মহিলার ওই অবস্থায় তিনি পৌঁছে যান, তার জন্য রোজা না রাখাটা, সে রোজা করবে না, কিন্তু আল্লাহ পাক এর বেলায় কিন্তু ছাড় দেন। এর বেলায় আল্লাহ ছাড় দেননি, নামাজ তোমার মাপ, নামাজ করতে হবে না, কিন্তু তোমার যখন শরীরটা সুস্থ হয়ে যাবে, যে কটা রোজা তোমার কাজা হবে সে কটা রোজা তোমাকে করে দিতে হবে। মসলা জানুন, সবচাইতে নিম্নে যে মসলার কিতাব আপনার দিনে তালিম বলেন, বেহেশতি জোহর বলেন, তারপরে আপনার সারে বেকায়া বলেন, হেদায়া বলেন, মসলা দেখুন। সমাজের বুকে আজকে আমি আপনি রোজা করি না, রোজা ধার ধারি না, কিন্তু মুসলমান এমন ভাবে খাওয়া দাওয়া করে যেন এটা কোনো রমজান মাস নয়, যেন রমজান মাস নয়। মুসলমান 3 বেলা হাড়িতে উনুন জ্বালাচ্ছে, 3 বেলা হাড়িতে উনুন দিয়ে ভালো মন্দ খাচ্ছে, কিন্তু মসলায় আছে যে মহিলাটা রোজা করে না, শরীর অসুস্থ, ও যেন মানুষের সামনে দেখিয়ে দেখিয়ে না খায় যে আমি রোজা নেই, কারণ হলো আমার শরীরটা এই সময় নাপাক হয়ে আছে। ওর জন্য ঘরের ভিতরে তুমি খাও, ঘরের ভিতরে একটা জায়গায় বন্ধ হয়ে সেখানে তুমি খাওয়া দাওয়া করো। কিন্তু সমাজ আমার একটা জায়গায় পৌঁছে গিয়েছে, মুসলমান রোজা করে না, রোজা ধার ধারে না, যেমন এমনি মাসে যেমন মানুষ খায় তেমন 3 বেলা মানুষ খেয়ে যাচ্ছে। হিসাব তোমাকে দিতে হবে, হিসাব তোমাকে দিতে হবে কিয়ামতের ময়দানে। তোমাকে আমি সুস্থ শরীর দিয়েছিলাম, কি করেছো, কি করেছো? শরীর নিয়ে তুমি রোজা করোনি, হিসাব দাও। সকলে প্রাণ ভরে ভক্তি ভরা ভালোবাসেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। তকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুজ্জামান, আওলাদে মুসাদ্দিদুজ্জামান জনাব চাচা জান হুজুর পীর কেবলা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর, জোরে বলুন, অশান্তি নিয়ে, জোরে বলুন। শান্তি গোটা সমাজে বইয়ে দেওয়ার জন্য আমার আপনার নবী ধরার বুকে এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। জগৎ ছিল ডুবন্ত ঘোর ধারে আচ্ছন্ন, জগৎ ছিল ডুবন্ত ঘোর ধারে আচ্ছন্ন, মানুষ ছিল অশান্ত একেবারেই তো নগণ্য, মানুষ ছিল অশান্ত একেবারেই তো নগণ্য। তোমার আগমনে গেল ঘুচে অন্তর
জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, রোজার মাসকে আল্লাহ এতটা সম্মানীয় করেছেন। রোজার মাসে যারা রোজা করে আল্লাহ পাক তাদেরকে কত সম্মানীয় করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত, জান্নাতের দরওয়াজা 8টা। আল্লাহ পাক 8টা জান্নাতের দরওয়াজার ভিতর থেকে আমার আল্লাহ পাক একটা জান্নাতের দরওয়াজা খাস করে স্পেশাল এক শ্রেণীর ব্যক্তির জন্য রেখে দিয়েছে। জান্নাতের 8টা দরওয়াজার ভিতরে একটা দরজা আছে। কটা? বলেন একটা দরওয়াজা। ওই একটা দরওয়াজা দিয়ে কেউ যাবে না, একটা দরওয়াজা দিয়ে কেউ যাবে না, এক শ্রেণীর বান্দা বান্দি যাবে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, কিয়ামতের মহাশয়ের দিনেতে আমার আল্লাহ পাক হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আল্লাহর একজন ফেরেশতা ডাক দিয়ে বলবেন, দুনিয়ার বুকে কারা রোজা রেখেছিলে, দুনিয়ার বুকে কারা রোজা করেছিলে, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের একটা ঘর আল্লাহ স্পেশাল রেখে দিয়েছে। একটা জান্নাত আল্লাহ কোন নামাজির জন্য রাখেননি, আল্লাহ কোন দানকারীদের জন্য রাখেননি। আল্লাহ পাক একটা দরওয়াজা জান্নাত, একটা জান্নাত আল্লাহ পাক দুনিয়ার বুকে এক শ্রেণীর উম্মতির জন্য রেখে দিয়েছেন। ওই জান্নাতটার নাম হলো রাইহান নামক জান্নাত। ওই জান্নাতের ভিতরে শুধুমাত্র দুনিয়ার বুকে যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য যারা একটি মাস রোজা করেছিল, আল্লাহ ওই রাইহান নামক জান্নাতে শুধুমাত্র রোজাদার দিগকে প্রবেশ করাবে। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, দুনিয়ার বুকে মানুষ যখন সারাটা দিন রোজা করে, আড়াইটার সময় সেহরি করে, সেহরি করার পর থেকে নিয়ে গিয়ে আল্লাহ বান্দাকে এতটা ভয় করে, আল্লাহ বান্দাকে এতটা ভালোবাসে, রাত 2:30টার সময় শেষ খেয়ে নিয়ে সারাদিন সকাল হয়ে যায়, ফজরের নামাজ হয়ে গেল, বান্দা কোন রকম রোজা ভাঙে না। জোহরের নামাজ চলে গেল, আসরের নামাজ হয়ে গেল, আসরের নামাজের পরে মাগরিবের কিছু আগ মুহূর্তে বান্দা বান্দি যখন ইফতারের আয়োজনকে সম্মুখে নিয়ে বসে থাকে, আল্লাহ পাকের বান্দারা আল্লাহকে এতটা ভালোবাসে, সারাদিন রোজা করার পরে, প্রখর পরিশ্রম করার পরে শরীরে এক ফোঁটা পানি দরকার, ইফতারের আয়োজন ঠান্ডা পানি নিয়ে বান্দা ইফতার করে না। এমন একটা সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে দুনিয়ার বুকে মানুষ তৈরি করবে না, ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার বুকে মানুষ আপনি তৈরি করবেন না, এরা দুনিয়ার বুকে মারামারি করবে, এরা দুনিয়ার বুকে গিয়ে ফিতনা ফাসাদ করবে, আল্লাহ আপনি মানুষকে তৈরি করবে না। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে মানুষকে তৈরি করবে না, দেখো 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 আমার বান্দা বান্দি সারাটা দিন রোজা করে ইফতারের আয়োজনকে সম্মুখে নিয়ে বসে আছে, যতক্ষণ না পর্যন্ত মসজিদে এলান না হবে ইফতারের সময় হয়ে গেছে ইফতার করো, ততক্ষণ বান্দা ইফতার করে না। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, সাক্ষী থেকে যাও, আমার যে সমস্ত বান্দারা বান্দিরা রোজা অবস্থায় ইফতারের আয়োজনকে নিয়ে বসে আছে, আমি আল্লাহ পাক আমার এই সমস্ত বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। মানুষ যখন তৈরি করছে আল্লাহ, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বললেন আমি দুনিয়ার বুকে মনস্থ করছি মানুষ সৃষ্টি করব।
ফারিস্তারা বাধা দিল, আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি, আল্লাহ আমরা তো আপনার প্রশংসা করি, আল্লাহ দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করবেন না, এরা গিয়ে দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ মারপিট করবে। আচ্ছা হচ্ছে না, হচ্ছে না, জোরে বলেন হচ্ছে না, হচ্ছে না। ফারিস্তারা নিষেধ করেছিল আল্লাহকে, আল্লাহ মানুষ বানাবেন, আল্লাহ মানুষ বানালেন, নবী আদমকে পাঠালেন, পাঠিয়ে এত দূর আমরা আল্লাহ বললেন, হে আমার ফারিস্তারা, তোমরা বলেছিলে মানুষকে সৃষ্টি করবে না, দেখো আমার বান্দা বান্দিরা রোজা হালাতে ইফতারের আয়োজনকে নিয়ে বসে আছে, কিন্তু এক ফোঁটা পানিও মুখে দেয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আমার ফারিস্তারা, সাক্ষী থেকে দাও, আমি আমার এই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরোজগারদের জন্য নয়, এটা মাথায় রেখে দেবে, এটা সবসময় মাথায় রেখে দেবে, বেরোজগারদের জন্য নয়। সমাজে কত মানুষ আছে সুস্থ শরীরে রোজা করে, কাজের অজুহাত দেখায়, কত কাজ করছো, আল্লাহ যদি তোমার কাজটাকে, যে হাত দিয়ে তুমি কাজ করছো, যে পা দিয়ে তুমি কাজ করতে যাচ্ছ, পাটা হাতে বন্ধ করে দেয়, যদি বন্ধ করে দেয় কি কাজ করবে তুমি? কাজ করতে পারবে? আর বছরে একটা মাস আল্লাহ বলছে, বান্দা 11টা মাস তোরা খা, 11টা মাস তোরা পান কর, যা ইচ্ছা তাই কর, 11টা মাসে ভালো মন্দ খা, সবকিছু কর, কিন্তু একটা মাস আমাকে দে। সেই মাসটা কি মাস? জোরে বলুন, রমজান মাসের একটা মাস রোজা আমি আল্লাহ আমার জন্য তোরা কর। আল্লাহর অনেক মাহবুব বান্দা আছে, অনেক আল্লাহর প্যারা মাহবুব বান্দা বান্দি আছে, আল্লাহর খুশির জন্য রোজা করে। জোরে বলবেন না? আবার অনেক আল্লাহর প্যারা বান্দা আছে, আল্লাহর ওলি আছে অনেক, কিন্তু রোজা করে, কিন্তু রোজা করে না। হিসাব আপনাকে দিতে হবে, হিসাব আপনাকে দিতেই হবে কিয়ামতের ময়দানে, কোনো ছাড় না। কিয়ামতের ময়দানে আপনি হিসাব দেবেন কি করে সেই নিয়ে, সেই আশায় বসে থাকেন আল্লাহর সামনে কি জবাব দেব, আল্লাহ সুস্থ শরীর দিয়ে তাও আমি রোজা করি না। কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। এটা তো গেল রোজাদারদের সম্মান, রোজাদারদের জন্য আল্লাহ জান্নাত খুলে দিয়েছেন, রোজাদারদের জন্য আল্লাহ কত কিছু নিয়ামত দিয়েছেন, কিন্তু এই রোজাদারদেরকে যারা সহযোগিতা করবে, এই রোজাদারদের সঙ্গে যারা থাকবে, তাদের কিছু আছে না নাই? জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি পারো রোজাদারদিগকে ইফতার করাও। কোন দুনিয়ার বুকে যদি কোন বান্দা বান্দি, দুনিয়ার বুকে যদি কোন আল্লাহর বান্দারা কোন রোজাদারদিগকে ইফতার করায়, কোন রোজাদারদিগকে যদি পেট পূরণ ইফতার করিয়ে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কিয়ামতের মহাশরের দিনেতে যেদিন পাপ ভুলে যাবে, মা ভুলে যাবে, দুনিয়ার মানুষ যেদিন ভুলে যাবে, যে ব্যক্তিরা রোজাদারদিগকে ইফতার করিয়েছিল, আল্লাহ পাক কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের নবীর হাতে করে তাকে কাউসারের পানি পান করাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোন নবীকে কাউসারের পানির মানে ডিপার্টমেন্ট দেবেন না, একমাত্র আমার আপনার নবীকে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা রোজাদারকে পেট পূরণ ইফতার করানোর মতন যদি আমরা সুযোগ না পাই। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, একটা রোজাদারকে তুমি যদি পেট পূরণ ইফতার করাতে না পারো, রোজাদারদিগকে এক গ্লাস তুমি পানি পান করাও, এক গ্লাস পানি পান করাও, এক গ্লাস দুধ পান করাও, কিয়ামতের মহাশরের দিনেতে নবীর হাতে তুমি কাউসারের পানি পান করতে পারবে। এর থেকে ফ্যাসিলিটি আর কিছু আছে বাবু? জোরে বলেন না, কিন্তু তাও বান্দা করবে। ও আপনি যতই বলেন না কেন, বলে বলে যদি সারা রাত আপনি বুঝান,
সারা রাত আপনি বুঝান। এখন একটা ছেলে আর একটা মেয়ে ফেসবুকে হোক, মেসেঞ্জারে হোক, যাই করে প্রেমে বন্ধন হয়ে গেছে। এখন বাপ বলছে যাস না বাবা, আমি তোর ভালো জায়গায় দেবো, আগে সবকিছু করবো, কিন্তু শোনে না, সে লাস্টে যা হয়ে গেল। আচ্ছা, এর জন্য বাপ মা খুশি হয় না আনন্দিত হয়? জোরে বলো। দুঃখ পায়। ঠিক আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর চোখ দিয়েছে। আচ্ছা, চোখটা আল্লাহ দিহিত একটা বড় নিয়ামত না? নিয়ামত না? যারা চুপ করে আছেন, আল্লাহ কি দেখতে পাচ্ছেন? সকলে বলো নিয়ামত না? নিয়ামত না? আপনি আপনার চোখের সামনে দেখুন, একটা আজকে জুমায় বায়ান যে আল্লাহ আমাদের শরীরটাকে কত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু দেখেন একটা ছেলে, একটা বাচ্চা মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু সেই ছেলেটা অন্ধ। আচ্ছা, যে ব্যক্তি, যে মাসুম বাচ্চাটা, যে ছেলেটা মায়ের পেট থেকে অন্ধ হালাতে ফিরে দুনিয়ায় আসলো, ও আর আব্বার মার মুখটা দেখতে পেয়েছে মনে হয়? দেখতে পাইনি। তাহলে চিন্তা করেন, যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে ভূমিষ্ঠ করলো, সে সন্তান তার মাকে দেখতে, এর থেকে দুঃখ আর কিছু আছে? যে বাপ মেহনত করে কপালের ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করছে, সন্তানটা অন্ধ, মা বাপ সেই সন্তান বাপকে দেখতে পাচ্ছে না। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর দুটো চোখ দিয়েছে। হে বান্দা, আমার দুনিয়াটা আমি আল্লাহ কেমন করে সাজিয়েছি, আমি আল্লাহ আমার দুনিয়াটাকে কত সুন্দর করে ভাঁজে ভাঁজে সাজিয়েছি। বান্দা, তুমি তোমার নিয়ামতপূর্ণ চোখ দিয়ে দেখো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা অন্ধ দেখতে পায় না, আমি আপনি হাত দিয়ে কাজ করছি, কত মানুষ দেখবেন মাজারে শুয়ে আছে, ভিক্ষে করতে আসে, দুটো হাত ল্যাংড়া, দুটো পা ল্যাংড়া, কিছুই করতে পারে না। আল্লাহ আমাদেরকে করেছে ওরকম, কিন্তু এত কিছু নিয়ামত পাওয়ার পরে কেন বান্দা তুমি আল্লাহকে স্মরণ করো না? এত নিয়ামত পাওয়ার পরেও কেন তুমি বান্দা আল্লাহকে স্মরণ করো না? অনেক মানুষ আছে রোজা করবো কোন শেষ বয়সে গিয়ে, আচ্ছা ও বলে না শেষ বয়সে গিয়ে রোজা করবে, মানে ও আল্লাহ থেকে বড় জ্ঞানী হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমি আপনি আজকে প্যান্ডেলে বসে আছি, বাড়ি যাবো, কিন্তু যে মানুষটা বলে বুড়ো বয়সে গিয়ে নামাজ পড়ে রোজা করবো, বলে কি উত্তর দেবেন? সব না বাহানা, সব না বাহানা, ছাড় কিন্তু কেউ পাবে না, ছাড় কেউ পাবে না বাবু, হিসাব দিতে হবে। কোথায় যাচ্ছে হই হই করছে মুসলমান আজকে? এখন একটা বরকতময় মাসে কত জায়গায় চলে যাচ্ছে, কত নোংরা জায়গায় চলে যাচ্ছে, যেখানে গেলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, কিন্তু মানুষ একবার পিছু পা করে না যে ওই জায়গাটা গেলে আমার ঈমান চলে যাবে। কিন্তু নবী আলা মাহফিল যেখানে গেলে সব হয়, যেখানে গেলে মাসলা মাসাইল আলোচনা হয়, মানুষ এই সমস্ত জায়গায় যাবে না, কারণ জানে ওখানে গেলে ছিঁড়া চটে বসতে হবে, ঠান্ডা খেতে হবে, বকা খেতে হবে, আমি করি না হয়তো আমার উদ্দেশ্য বলবে। কিন্তু কোন নবী কি চেয়েছিলেন যে আমার বান্দাকে আমি জাহান্নামে পাঠাবো? বান্দাকে, উম্মতকে সর্বসময় নবীরা চেয়েছেন যাতে করে আমার বান্দা বান্দিরা জান্নাত, আমার উম্মত উম্মতিরা যেন জাহান্নামে না গিয়ে জান্নাতের দিকে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ আজকে মানে অন্য হয়ে গিয়েছে। আপনি মানুষকে ভালো কথা বলবেন, আপনি মানুষকে সঠিক রাস্তা দেখাবেন, ও ঠিক আপনার সঙ্গে পিছনে পিছনে লোক গুছিয়ে একে কি করে মারা যায়, একে কি করে তাড়ানো যায়, একে কি করলে এখান থেকে চলে যাবে। মানুষ এমন চেঞ্জ হয়ে গিয়েছে, ভালো কথা বললে মানুষ এখন পিছন দিয়ে শত্রুতা করে। কে কিসের শত্রুতা করবে? নবী 63 বছর জিন্দেগিতে নিজের চাচা আবু জেহেল নবীকে শত্রুতা করেছে, নিজের চাচা আবু তালেব, রাসূলুল্লাহর চাচা আবু তালেব মৃত্যুশয্যায় শায়িত। আল্লাহর নবী বারংবার বলছে চাচা ঈমান আনেন, একবার কলেমা একবার পড়ে নেন।
বারংবার বলছে নবী, চাচা একবার কলেমা পড়ুন, কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে কথা বলার দায়িত্ব আমার। পাশ থেকে একটা বড় শয়তান ছিল। কি বলেন কে বলেন তো? দেখবেন চিনবেন ভাবে, যত হাজী সাহেব এখানে আছেন, যত হাজী সাহেব হজে যায়, ওকে একটা ঘর, যে মানে যার কথা বলছি ওই জায়গাটায় প্রত্যেকটা হাজী সাহেব গিয়ে বাথরুম করে আসে। কে বলেন? আবু জেহেল। আবু জেহেল পাশে ছিল। পাশে থেকে বলছে, সারাটা জীবন আমাদের বাপ দাদার কর্ম করে গেল, আর এখন শেষ বেলায় ভাতিজা মুহাম্মদের হাতে হাত দেবে? আল্লাহ যার নসিব খুলে দেবে তার তাকদীর হবে। নবীর জামানায় আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, চর্ম চোখে নবীকে দেখেছে। দেখেনি? আবু জেহেল দেখেনি নবীকে চর্ম চোখে, নিজের ভাতিজা উতবা দেখেছে, সাইবা দেখেছে, কিন্তু তাদের কপাল খারাপ, ঈমান নিয়ে আসেনি। কিন্তু আবু বকর, উসমান গনি নবীকে চর্ম চোখে দেখে নবীর হাতে দস্তে মোবারকে হাতে হাত দিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী যেরকম ঈমান নিয়ে আসলো না, বড়ই তার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, হে নবী, কোন নবীর জন্য উচিত নয় যেন কাফের মুশরিকদের জন্য দোয়া করে। আল্লাহ নবীকে সাবধান করে দিলেন। অতএব আপনি যতই বলই বলেন রোজা করতে হবে, নামাজ পড়তে হবে, দান খায়রাত করতে হবে, মানুষ শুনবে, সবকিছু শুনবে, কিন্তু যখনই সময় চলে আসবে শরীরটা খারাপ হবে। আচ্ছা, আপনার শরীর খারাপ, আপনার শরীর অসুস্থ, দুনিয়ার ডাক্তার বেশি ভালো জানেন না আল্লাহ বেশি ভালো জানেন? জোরে বলুন। তাহলে আপনি দুনিয়ার মানুষের সামনে বলছেন আমার শরীরটা খারাপ, কিন্তু আপনার শরীরে মানে শরীর অসুস্থ করার মালিক তো আমার আল্লাহ। কি করে মানুষ আজকে সমাজে কি করে বলে অসুস্থ শরীর, কিন্তু মালিক তো তিনি অসুস্থ। রোজা করলে লস নাই বাবা, রোজা করলে লস নাই। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও নবী পাকের দিওয়ানারা, দুনিয়ার বুকে আপনি লক্ষ্য করবেন, যুদ্ধের ময়দানে মানুষ যুদ্ধ করতে যায়, যুদ্ধ করিতে করিতে এক হাতে তার তলোয়ারি থাকে, এক হাতে তলোয়ারি থাকে বিরোধী পার্টিকে মারার জন্য, আর নিজে বাঁচার জন্য, নিজে যাতে তার গায়ে যেন কোনো আঘাত না লাগে সেই জন্য সে একটি ঢাল নেয়, যে আমি মারবো আমার যেন কোনো আঘাত না লাগে, তার আগে একটা কিছু একটা সামনে, ওটাকে বলা হয় কি? ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবী যুদ্ধের জন্য সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, চলো 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 যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধের ময়দানে সাহাবীরা তৈরি হচ্ছেন। এমন একটা সময় একজন আল্লাহ নবীর মহিলা সাহাবিয়া আল্লাহ নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাপ ইসলামের জন্য কুরবান হয়ে গিয়েছে, আমার স্বামী ইসলামের জন্য কুরবান হয়ে গিয়েছে, যুদ্ধের জন্য মক্কা মদিনার সমস্ত সাহাবীরা কিছু না কিছু দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার দেওয়ার মতন কিছু নাই, আমি আপনাকে কি দিয়ে সাহায্য করব? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, বাড়িতে দেওয়ার মতন কিছু নাই, কিন্তু আমার হাতে আমার কোলে একটা দুধের শিশু আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ইসলামের জন্য আমার দুধের শিশুটাকে কুরবান দিতে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি যুদ্ধের মধ্যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, কাফেররা যাতে আপনার গায়ে আঘাত না করতে পারে, ওই জন্য আপনার গায়ে যখন কাফেররা আঘাত করতে আসবে, আমার সন্তান মাসুম বাচ্চাটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবে। এই ঢাল যুদ্ধের ময়দান থেকে বাঁচার জন্য। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ পাক রোজাকে এতটা বরকতময় করেছেন, রোজাটাকে আল্লাহ এতটা বরকতময় করেছেন, আপনি রোজা করবেন, আল্লাহ রোজাটাকে মানুষের জন্য একটা ঢাল হিসেবে ব্যবহার করেছেন।
কি হিসাবে? ঢাল। একটা বান্দা যখন রোজা করে থাকে দেখবেন, আপনি রোজা অবস্থায় থাকবেন, একটা গুনার কাজ করতে যাবেন, রোজা আপনাকে বাধা দেবে, হে বান্দা তুই তো রোজা অবস্থায় আছিস। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রোজা আপনাকে ঢাল হিসেবে ব্যবহার হবে। আপনি খারাপ কাজ করতে গেলে রোজা আপনাকে বাধা দেবে, বান্দা খারাপ কাজে যেও না, তুমি তো রোজা। দুনিয়ার বুকে আল্লাহ নবী বলেছেন, যখনই দেখবে কোন ব্যক্তি তুমি রোজা অবস্থায় আছো, তোমাকে মারতে আসছে, গালাগালি দিতে আসছে, তুমি সঙ্গে সঙ্গে বলো আমি রোজা অবস্থায় আছি। দেখবে ও বান্দাটা আর মুখ দিয়ে গালাগালি তোমার গায়ে হাত দেবে না। জোরে বলো সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে রজব মাসের এবং শাবান মাসের যত বরকত আছে আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়ে একটি মাস রোজা করার তৌফিক যেন দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে রোজা করার ইচ্ছা আছে তো বাবু? সকলে হাত তুলে বলেন, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুস জামান, আওলাদে মুসাদ্দিদুস জামান, দাদা হুজুরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। যাই হোক, আমাদের যিনি আজকের জলসার মধ্যমণি আওলাদে মুসাদ্দিদুস জামান চাচা জান পীর কেবলা ঠিক সময় চলে আসবে। তানার আসার আগে তানার সঙ্গী এসেছেন আপনাদের সম্মুখে, কিছু আলাপ আলোচনা করবে। সকলে ধীরে স্থির ভাবে তানার বক্তব্য শ্রবণ